আসসালামু আলাইকুম। আজকে কাঁচা কাঁঠাল দিয়ে চিংড়ি মাছের মজার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। ইনশাআল্লাহ একবার রান্না করলে বারবার এই রেসিপি ফলো করে রান্না করতে চাইবেন। তো আজকে এই রেসিপিটা প্লিজ সবাই যার, যার টাইমলাইনে যার, যার প্রোফাইলে শেয়ার করে নিবেন। যদি ভালো লাগে আর অবশ্যই একটা লাইক আর কমেন্টস করে দিবেন। তো রান্নাটার জন্য ১ম এ এরকম বড়, বড় চিংড়ি মাছগুলো ক্লিন করে তারপর কেটে ধুয়ে নিতে হবে। আর এখানে একটা কাঁচা কাঁঠাল নিয়েছি। কাঁঠালটা পুরোপুরি আমি রান্নায় ইউজ করব না। আমি ৩ ভাগের ২ ভাগ কাঁঠাল কেটে তারপর রান্নায় ইউজ করব। তো কাঁঠাল কাটার একটা প্রসেস হচ্ছে ১ম এ ২ হাতে ভালো করে সরিষার তেল মেখে নিতে হবে। আর যে ছুরি বা বঁটি দাঁতে আমরা কাটবো সেটার গায়ে ভালো করে সরিষার তেল একটু লাগিয়ে নিতে হবে। এরপর কাঁঠালটাকে ২ ভাগ বরাবর মাঝখান বরাবর ২ ভাগ করে নিতে হবে। এই তো দেখেন কাঁঠালটা পুরোপুরি কি সুন্দর কচি একটা কাঁঠাল। এখন আবারও মাঝখান থেকে আমি বরাবর ২ ভাগে কেটে নিচ্ছি। আর এই যে মাঝখানে যে অংশটা এটা কিন্তু শক্ত। এই অংশটা রান্না করা যায় না। এটাকে কেটে ১ম এ ফেলে দিতে হবে মাঝ বরাবর। এরপর মাঝখান থেকে এই তো দেখেছেন এই শক্ত অংশটা ফেলে দিতে হবে। এরপর মাঝখান থেকে আবার আমি ২ ভাগ করে নিলাম কাঁঠালটাকে। এরপর মোটা, মোটা করে এর খোসা ছাড়িয়ে নিতে হবে। অবশ্যই মোটা করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এরপর মাঝ বরাবর আ সম্পূর্ণভাবে ২ ভাগ করে নিলাম। এখন এরকম ডুমো, ডুমো করে টুকরো করে নিচ্ছি। আপনার ইচ্ছা করলে এর থেকেও ছোট টুকরো করে নিতে পারেন। তবে এর থেকে বেশি বড় টুকরো যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে। আর অবশ্যই কাঁঠালটা কাটার সাথে, সাথে পানিতে টুকরো, টুকরো করে রেখে দিতে হবে। ভিজিয়ে রাখতে হবে নয়তো এই কাঁঠালে প্রচুর পরিমাণে আঠালো কষ থাকে সেটা কিন্তু লেগে কালো হয়ে যাবে। এখন অলরেডি চুলায় একটা পরিষ্কার পাতিলে আমি পানি দিয়ে দিয়েছি আর কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এটাতে আমি আলু কেটে দিয়ে দিলাম। আর এই তো চিংড়ি মাছগুলোকে খুব সুন্দরে কেটে সাইজ করে নিয়েছি। আর আলুটাকে অবশ্যই কিন্তু 60 থেকে 70% এর মতো বয়েল করে নিতে হবে। আর এই কাঁঠালের তরকারির সাথে আলুটা অবশ্যই মাস্ট বি লাগবে। আর ধুয়ে ক্লিন করে এরকম ডুমো, ডুমো টুকরো করে দিতে হবে। আর কাঁচা কাঁঠাল দিয়ে দিচ্ছি সেম ওই প্রসেসে আলুগুলোকে উঠিয়ে নিয়ে। কাঁঠালগুলোকেও প্রায় 60 থেকে 70% এর মতো সেদ্ধ করে নিতে হবে। কারণ এরপর আমরা এগুলোকে তেলে ভেজে নেব। তো এক, এক করে আবারও পানি ঝরিয়ে এই কাঁঠালগুলোকেও উঠিয়ে পাত্রে রেখে দেব পরিষ্কার পাত্রে। তো এরপর হচ্ছে পুরো রেসিপিটা শেয়ার করব। চলুন দেখা যাক। একটা পরিষ্কার প্যানে আমি অলরেডি প্রায় 1/2 কাপের মতো তেল নিয়ে নিয়েছি। আর আগে থেকে কেটে বেছে রাখা চিংড়ি মাছগুলো এক, এক করে দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে। তেল গরম হয়ে গেলে এরপর এখানে আমি পরিমাণ মতো চিংড়ি মাছ ভাজার জন্য কিছুটা লবণ, 1/2 চা চামচ লবণ এড করে দিয়েছি। আর 1/2 চা চামচ হলুদের গুঁড়ো এড করে দিয়েছি। আর চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। জাস্ট এই চিংড়ি মাছগুলোকে মিডিয়াম ফ্লেমে আমরা ভেজে নিব প্রায় ৩০ থেকে ৪০ সেকেন্ডের মতো। এর বেশি কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই। তো ভাজা হয়ে গেলে চিংড়ি মাছের তেল ঝরিয়ে পাত্রে নিয়ে নিব। এরপর আমি আলুগুলোকে আগে থেকে যে বয়েল করে নিয়েছিলাম, পানি ঝরিয়ে উঠিয়ে নিয়েছিলাম, সেগুলোকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিব। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর এর টেস্টটাও অসাধারণ লাগবে ইনশাআল্লাহ। তো আলুগুলোকেও ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। এরপর যে কাঁঠালের টুকরোগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, সেগুলো এক, এক করে এখানে ২ থেকে ৩ ব্যাচে আমি ভেজে নিব। একটু লাল, লাল করে ভেজে নিতে হবে, খুব সুন্দর স্মেল আসবে আর দেখতেও সুন্দর লাগবে। তো এই তো অলরেডি ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। এভাবে আমি বাকি কাঁঠালগুলোও ভেজে নিয়েছি সবগুলো। তো এরপর এখন রান্নার জন্য আমি এখানে এলাচ দিয়ে দিলাম ৪-৫ টা, তেজপাতা দিয়ে দিলাম ২ ভাগ করে ২ টা, আর হচ্ছে দারচিনি স্টিক ৩-৪ টা দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ হচ্ছে এখানে ১ কাপ পেঁয়াজ কুচি আমি এড করে দিলাম। তো পেঁয়াজটা যখন ব্রাউন করে ভাজা হয়ে যাবে এরকম, সে পর্যায়ে কাঁচামরিচ এখানে ২ ফালি করে দিয়ে দিয়েছি প্রায় ১০-১৫ টা। আর রসুন আর আদা বাটা ২ টা মিক্সড করে আমি এখানে দিয়ে দিলাম ২ টেবিল স্পুন। আর ভাজা জিরে গুঁড়ো ১ চা চামচ, ধনিয়া গুঁড়া ১.৫ চা চামচ এড করে দিলাম। ধনিয়া গুঁড়োটা একটু বেশি দিলে ভালো হবে।
এরপর আমি এখানে ২ চা চামচ হচ্ছে লবণ এড করে দিয়েছি, হলুদের গুঁড়ো ১.৫ চা চামচ। লবণটা স্বাদ মতো কিন্তু দিতে হবে। আর ঝাল এখানে এড করে দিচ্ছি, যেহেতু কাঁচামরিচের ঝালটা এড করেছি সে কারণে গুঁড়া মরিচ দিয়েছি উঁচু করে ১ চা চামচ। আর এই যে ফ্রোজেন টমেটো আমি দিয়েছি, আর ফ্রেশ টমেটো একই কথা, ফ্রেশ টমেটোও দিতে পারেন, ফ্রোজেন টমেটো দিতে পারেন। আমি এখানে একটু চেরি যে ফ্রোজেন টমেটো সেটা এড করেছি। দিয়ে ভালো করে একটু হালকা পানি দিয়ে খুব সুন্দরে এই মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এই মশলাগুলোকে একবারে পানি দিয়ে কষিয়ে নিব না। এরকম প্রায় অল্প, অল্প করে ২-৩ বারের পানি দিয়ে কষিয়ে নিব ভালো করে। এই যে ২-৩ বার পানি দিয়ে কষিয়ে নিয়েছি। মশলাটা যত সুন্দর কষানো হবে রান্না কিন্তু ততই ভালো হবে। যখন মশলা থেকে তেলটা ছেড়ে দিবে সে পর্যায়ে আগে থেকে ভেজে রাখা আলু আর কাঁঠালের ভাজাটা এড করে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি মিলিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ। তো দেখেই বুঝতে পারছেন কিভাবে রান্নাটা হচ্ছে, আর রান্নাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু প্লিজ কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে যার টাইমলাইনে প্রোফাইলে আমার রেসিপিটা শেয়ার করে নিতে পারেন। আর রেসিপি ফলো করে রান্না করলে ইনশাআল্লাহ প্রশংসা 100% পাবেন। তো ঢাকা দিয়ে প্রায় আমি আরও ৫ থেকে ৬ মিনিটের মতো কষিয়ে নিয়েছি খুব ভালো করে এই আলু আর কাঁচা কাঁঠাল ভাজাটা। সরি, এটা তো এখন আর কাঁচা নেই, এটা এখন হয়ে গিয়েছে ভাজা। তো যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়ে এখানে পানি আমি পরিমাণ মতো অ্যাড করব। আর অবশ্যই মাখা, মাখা একটা ঝোল রাখতে হবে, সেরকম পরিমাণে কিন্তু পানিটা অ্যাড করে দিতে হবে। তো আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি টোটাল ৩ কাপ। খুব সুন্দরে এই চিংড়ি মাছের সাথে ঝোলটা মাখো, মাখো হবে আর ভিতরের মশলাগুলো যেন খুব ভালোভাবে ঢুকে যায় সেজন্য আমি এখানে ৩ কাপ দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণে পানিটা অ্যাড করবেন। তো প্রায় এখানে পানিটা দিয়ে আমি প্রায় ৩০ মিনিটের মতো রান্না করে নিয়েছি চুলার মিডিয়াম ফ্লেমে। আর এখন দেখেন অলরেডি কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এরকম মাখো, মাখো যখন একটা গ্রেভি আসবে সে পর্যায়ে ঢাকা দিয়ে চুলাটা অফ করে চুলার উপরে রেখে দিব স্ট্যান্ডিং টাইম ১০ মিনিট। তখন তেলটা খুব সুন্দর উঠে আসবে। ব্যাস হয়ে গেল খুব মজার কাঁচা কাঁঠাল দিয়ে চিংড়ি মাছের তরকারি।